আজ সকালের শুরুটা একটু অন্যরকম। এত ভোর ভোর কোনো দিন ওটা হয় না। আজ আমার একটা খুব প্রিয় দিন। আজ হচ্ছে জন্মাষ্টমী। সকালে আকাশে মেঘ করে রয়েছে, গাছে ফুল ফুটেছে, দেখে খুব ভালো লাগলো। সকাল সকাল উঠে আমার গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। যেহেতু আজকে ওনার বার্থডে, একটু তো ওনাকে ভালোভাবে ট্রিট করতেই হবে। সকাল সকাল ভালোভাবে ওর ঘুমটা ভাঙিয়ে ওকে উঠিয়ে দিলাম। একটু গা হাত পা টিপে একটু পিঠ চাপড়ে ওর ঘুমটা ভাঙিয়ে দিলাম। আমার ছোট সোনা বাচ্চা তো। তারপরে ওকে উঠিয়ে দিয়ে ওর হাত মুখ ধুয়ে জামা পরিয়ে ওকে বসিয়ে দিলাম একটু দুধ বিস্কুট দিয়ে। সকালটা এইভাবে আমার শুরু হলো। তারপর জন্মাষ্টমীর জন্য ভোগ রান্না করা শুরু করলাম। প্রথমে করে নিলাম পায়েস, যেটা বার্থডেতে তো মাস্ট, তাই না? তারপর হবে পোলাও। তার জন্য আমি গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন পোলাওটাও আমি করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা করতে হবে ভোগগুলো। এদিকে আলুর দম করে নেওয়া হচ্ছে, ওদিকে আমার 3 রকম ভাজা করা হয়ে গেছে, চাটনি করা হয়ে গেছে। দিয়ে ভোগের থালাটা সাজিয়ে নেব সুন্দর করে। তো গোপুর সাথে সাথে আজকে লোকনাথ বাবারও পুজো হয়, তাই দুজনের থালায় সাজিয়ে নিলাম। দিয়ে দিলাম বাসন্তী পোলাও, দিয়ে দিলাম 3 রকমের ভাজা, তার মধ্যে আছে আলু, বেগুন আর কাঁচকলা ভাজা। দিয়ে দেবো হচ্ছে আলুর দম, পায়েস আর চাটনি। এইভাবে খাবারের থালাটা সাজিয়ে দিলাম। এরপর গোপু সোনার মিষ্টির প্লেটটা রেডি করে দিচ্ছি। দিয়ে দিয়েছি চকলেট, 3-4 রকমের মিষ্টি, মালপোয়া, তালের বড়া, নাড়ু, অমৃতি, সমস্ত কিছু দিয়ে প্লেটটা সাজিয়ে দিলাম। আমি যেরকমভাবে করি আমার গোপু সোনার পুজো, আমি সেইভাবেই শেয়ার করলাম। আপনারা যেভাবে করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। দেখুন ওর ভোগের থালা রেডি হয়ে গেছে। মিছরি মাখন তো মাছ দিতেই হবে, এটা ছাড়া অসম্পূর্ণ। এইদিকে আমার ফল কাটাও হয়ে গেছে। এবার গোপু সোনাকে হচ্ছে স্নান করানোর পালা। সব খাবার রেডি করে দিয়ে এবার ওকে আমি স্নান করাতে বসলাম। ঘি, মধু, দই, দুধ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ওকে স্নান করিয়ে নেব। প্রায় প্রত্যেক দিনই আমরা গোপালের এভাবেই সেবা করি, কিন্তু আজকে যেহেতু বার্থডে, তাই আজকের দিনটা, জন্মাষ্টমীর দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোভাবে দই সব কিছু দিয়ে মাখিয়ে ওকে স্নান করিয়ে নতুন জামা পরানো হবে। গঙ্গা জল দিয়ে সমস্ত কিছু ধুয়ে দিলাম ভালোভাবে। গোপালের সেবা যে যা নিজস্ব ব্যাপার, যে যেভাবে পারে সেভাবে নিজের বাড়ির সন্তানের মতো গোপালকে সেবা করে। এই পুজোটা সম্পূর্ণ নিজের ওপর। আমি যেভাবে করি আমি সেভাবে শেয়ার করছি। এই জামাটা আমার জন্য কিনে আনা হয়েছে। দিয়ে কিছু গয়না পরিয়ে দিলাম। এগুলো আগেরবার জন্মাষ্টমীতে আমি গোপালকে দিয়েছিলাম। রূপোর হার, রূপোর কোমরবন্ধ, রূপোর চুড়ি। এবারে জন্মাষ্টমীতে ওর গিফট হচ্ছে এই রূপোর বাঁশিটা। ওকে সুন্দর করে সাজিয়ে আমি বসিয়ে দিলাম মালা, চন্দন পরিয়ে। আর যেটা তুলসী পাতা গোপালের পায়ে অর্পণ করলাম। এদিকে আমি লোকনাথ বাবাকেও সাজিয়ে দিয়েছি। এবার দেওয়া হচ্ছে প্রসাদ, ভোগ দেওয়া হচ্ছে। প্রথমে ফল দিয়ে দিলাম, তারপরে সমস্ত যে থালাটা সাজিয়ে রেখেছিলাম ভোগের আর মিষ্টির থালা দিয়ে দুজনকেই সমানভাবে খেতে দিয়ে দিলাম। শুধু দুজনকে না, বাড়ির যত ঠাকুর আছে সবাইকেই সুন্দর করে খেতে দিয়ে দিলাম। এরপর একটু আরতি করে নিই। আমার গোপু সোনা খাওয়ার জন্য রেডি। প্রথমে একটু ওকে মাখন খাইয়ে দিলাম, তারপর আজকের প্রিয় জিনিস ওর তালের বড়া দিয়ে দিলাম, একটু জল খাইয়ে দিলাম। দিয়ে আজকের পুজোটা আমার সম্পন্ন হলো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আমি জানি মনের ভক্তি দিয়েই যা ভগবানকে পুজো করা যায়, সে তুমি যেভাবেই করো। আজকের দিনটা আমার এইভাবে কেটে গেল। আশা করছি আপনাদের ভালো লাগলো আজকের ব্লগটা। আজ তাহলে আসলাম, টাটা।